সময়ের দূরত্বে যখন আমার শত্রু থাকবো ওই সময়েও আমার প্রভাবটা আল্লাহ তাআলা আমার শত্রুর মনে ঢুকাইয়া দিয়া তারে ডর হারাইয়া দিলেন সুবহানাল্লাহ। 1 মাস দূরে যখন নবী অবস্থান করেন 1 মাসের পর ওই সময়েও শত্রুর মনের ভিতরে আল্লাহ ভয় ঢুকাইয়া দিলেন। এটা 2 নম্বর হইলো ওয়াজুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আমার লাগি সমস্ত পৃথিবীর জমিনে আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছেন। আগের উম্মত আপনার লাগি, আগের নবী আপনার লাগি এরকম সারা পৃথিবী নামাজের জায়গা ছিল না। তারা নির্দিষ্ট কিছু জায়গা আছে, নির্দিষ্ট কিছু ঘর আছে, ইবাদত খানা আছে, ওই জায়গাতে ইবাদত করা লাগতো। তাহলে বিষয়টা কঠিন না। আমরা যদি ওরকম হইতো যে সারা অত্র এলাকার মধ্যে গমিন মসজিদে শুধু নামাজ হইব, আর কোনখানে নামাজ পড়া যাইতে না, নামাজ পড়া আমরা লাগে সম্ভব হইল না। আমরা যে ফাঁকিবাজ খানদার মসজিদ হইলেও আদান হইলে কই মাইছে যাই মনে শুরু নামাজ শুরু হইতে দেরি আছে, এরপরে ওযু করা রেডিও ওটা করতে করতে দেখবা জামাত শুরু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে ফাইতাম না আর গরো করি নাই তো গরো ফর্মুলে কইয়া বাজারে পা হতে যায় বলে কত সময় রেস্ট হয়ে পরে আর নামাজও হয় না নিলা বাস্তবতা আপনি খেয়াল করেন। কিন্তু আল্লাহ হি নবী হলরে ওরকম দিছেন যে তোমার কোন জায়গায় কেন নামাজ পড়া লাগবে। আমরা যদি এরকম হইতো উপায় আছে আমরা আল্লাহ এটা দিয়ে আল্লাহ নবীর মাধ্যমে এমন গৌরবান্বিত করছেন। আমি বাত আছি নামাজের সময় কিছু নামাজ পড়তাম মসজিদে আমরা ওই জায়গাতে আমি নামাজ পড়তাম পারবো কাছে বাহানা কবুল যে কোনো জায়গা খালি যদি নাজাসত দেখা না যায় তাহলে মাটির মাঝে সেজদা দিলে নামাজ হইব না, নামাজ হইব। এটা দিয়ে আল্লাহ আমাদের গৌরবান্বিত করছেন, আল্লাহ নবীরে গৌরবান্বিত করছেন। তো আল্লাহ নবী কইরা আর কোন নবীরে আর কোন নবীর উম্মত হলরে এই সুযোগ দেওয়া হইছে না, কিন্তু আমি নবী মুহাম্মদ রে এমন সুযোগ দিছেন আল্লাহ। পৃথিবীর যে কোনো জায়গায় থাকো, মাটির থাকো, পানির থাকো, আকাশে থাকো, যে কোনো জায়গাতে তুমি যদি থাকো আর আল্লাহরে সিজদা করো তাইলে আমার আল্লাহ এই সিজদাটারে গ্রহণ করিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। এখান থেকে আমরা কিতা জানলাম যে কোন জায়গাতে আমরা নামাজ পড়তাম পারবো, নামাজের রক্ত হয়ে গেলেও আমরা নামাজটা পড়ে নিতাম। এর বাদে তো বলতে আল্লাহ আরো কত সুযোগ দিচ্ছেন আমাদের, পানি পাওয়া লাগবে, ওযু করার লাগে। এমন এক জায়গাতে আপনি আশেপাশে 3 মাইলের মাঝে 1 মাইলের মাঝে পানি নাই, 2 মাইলের মাঝে পানি নাই, পানি আছে কিনা আপনার জানাও নাই, আপনি পানি পাইলেন না। তখন আমরা যারা থাকি বা পানি নাই আর নামাজও নাই, কিন্তু আল্লাহ সুযোগ দিয়ে দিছে। আল্লাহ কইছেন পানি পাই দেয় না, অসুবিধা নাই, মাটি তো আছে বলে মাটিও নাই, খালি ফাঁকা আর ফাঁকা, তাও অসুবিধা নাই। ধুলাবালি আছে না, ধুলাবালির মাঝে আট দেও, কোন ঝামেলা নাই, হাত দেও, হাত দিয়া একটা মোছা দাও, মোছা দিয়া মুখটা মাছে করে লাও, এরপরে আরবার মোছা দেও, হাত দিয়ে ওখান হাত মাছে করে লাও, ওযুর কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটারে কিতা কয়? তায়াম্মুম। আপনারা জানেন না, তাইলে তায়াম্মুমের ফরজ কয়টা এগুলো জানা দরকার নাই, এগুলো আমরা সবচেয়ে বেশি জরুরি জানা। তায়াম্মুমের ফরজ হইল 3টা। 1 নম্বর হইল নিয়ত। ওযুর ক্ষেত্রে নিয়তটা ফরজ নাই, কিন্তু তায়াম্মুমের ক্ষেত্রে নিয়তটা ফরজ। আর 2 নম্বর ফরজ হইল মুখ মাছে করা, 3 নম্বরটা হইল হাত মাছে করা, শেষ। আর মাথা মাছে, পাও মাছে এটা না। তখন আল্লাহ আমাদের কত বড় নিয়ামত দিয়া আমাদের গৌরবান্বিত করছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, গোসলের ফরজ কয়টা? 3টা। কিতা কিতা করা? বলে নাকটা পরিষ্কার করা, কুল্লি করা, আর কুল্লিটা করা রমজান ছাড়া করা সহ, অর্থাৎ ভিতর সহ। আর রমজানের রোজা থাকলে করা লাগতো না। আর পুরা শরীর ধৌত করা, পুরা শরীর কি জানেন, সবার শরীর সহ।
এখন যদি আপনি ফরজ জানেন না বলে না পরিষ্কার করা এখানে জানেন না, আপনি মনে করেন যে খালি সারা শরীর বিজয় নিয়েও দুধ দিলেও গোসল হয়ে দিব, ওই বলি আপনি যদি পুকুরও সারা পুকুর হাত রয়েন না পরিষ্কার করেন না গোসল হইব নি, সারা নদী যদি হাত রয়েন গোসল হইব নি, সাগরও ডুবাইতে ডুবাইতে একবারে আপনার সর্দি হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, কিন্তু নাক পরিষ্কার করছেন না, গোসল হইব নি? সামান্য জিনিস বাকি দিয়েছে, নাকটা পরিষ্কার করা দেখছেন নি, সামান্য লাগি পরবর্তীতে আপনি নামাজ পড়বা, নামাজ হইতে নাই, গোসল হইতে নাই মানে আপনার পবিত্রতা নাই, তার মানে আপনার নামাজ নেই। এই জিনিসগুলো জানা দরকার নেই, আমরা ছোট ছোট জিনিস জানি না। যাই হোক, এরপরে আল্লাহ নবী করেন ওয়া উহিল্লাত লিল গনাইম, 3 নম্বরটা হলো আমার লাগি আল্লাহ গনিমতের মালটা হালাল করিয়ে দিয়েছেন। গনিমতের মাল, গনিমতের মালটা কিন্তু একটু পরিচয় দেওয়ার দরকার নাই, এটা হইলো যদি কোনো বিধর্মী হলের লগে যুদ্ধ করা হয়, মুসলিম হলে যুদ্ধ করেন, আর যদি মুসলিম হল বিজয়ী হয়ে যায়, বিধর্মী হলে যদি মাল ফালাইয়া যান, যে সম্পদ ফালাইয়া যান, তাইলে বিধর্মী হলর এই ফালাইয়া যাওয়া সম্পদের মালিক মুসলমান হল, বিজয়ী মুসলমান হল যাবা। আর ই মালটা বিধর্মী হলর ফালাইয়া যাওয়ার মাল, যে মালটা ই মালের মালিক আল্লাহ, আল্লাহ নবীর লাগি হালাল করে দিলাইছেন। কোকা সুবহানাল্লাহ। বিধর্মী হলরে আপনি খেদাইছেন, যুদ্ধ করছেন, তখন তারা যত সম্পদ ফালাইয়া যাইব, এই সম্পদ আল্লাহ নবীর লাগি হালাল, আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ নবীর উম্মত আপনার লাগিও হালাল। এটা আর কোন নবীর লাগি আসেন না। কয়টা গেল? 3টা। এরপরে আল্লাহ নবী কইন কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান, আমার আগে যত নবীরে আল্লাহ পাঠাইছেন, সব নবীরে এক একটা ছোট ছোট দলের লাগি পাঠাইছেন, ছোট ছোট জাতি, ছোট ছোট গোষ্ঠী। যেমন আমার গোষ্ঠীর লাগি একজনকে পাঠাইছেন নবী, আর একজনের গোষ্ঠীর লাগি আর একজনকে পাঠাইছেন নবী, ওরকম আছে। কিন্তু আল্লাহ নবী কইন উবইস্তু ইলান নাসি আম্মাতান, আমি নবী মুহাম্মদ রে আল্লাহ বিশ্বর সমগ্র গোষ্ঠী সমগ্র জাতির লাগি পানি কুনর সহ সব কিছু নবী বানাইয়া দিলাইছো। এটা আর কোন নবী দিছেন না। কয়টা হইলো? আমরা 4টা। আর একটা কইন বলে ওয়া উতিতুশ শাফাআ, আমি মুহাম্মদ রে, আমি নবী মুহাম্মদ রে আল্লাহ এমন একটা শক্তি দিছেন, যে শক্তিটা পৃথিবীর বুকুত নাই, এবং কিয়ামতের দিন আখিরাতের কঠিন দিন কোন নবীর এবং কোন নবীর উম্মতের এই শক্তি নাই। এই বিষয়টা হইলো আল্লাহ রাব্বুল আলামিনে আমারে আমার উম্মত সকলের জান্নাত যাইবার সুপারিশের ক্ষমতা দিলাইছেন। শুধু আমরা সুপারিশ না, অন্যান্য নবীর জান্নাতে যাওয়ার সুপারিশকারীও আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা আর কোন নবীর ক্ষমতা নাই। কয়টা? 5টা। আল্লাহ যেন কইছেন বলে, ও নবী তোমারে দিমু, এটা যেন তোমার লিয়ে উপবাস করে, তোমারে দিমু আমি, আর খুশি হইবা, দেখবা তোমারে আমি দিমু, তুমি চিন্তা করিও না। আমরা লিয়া যদি সে উপবাস করে, তুচ্ছতা চিল্ল করে, আমরা মন খারাপ করে বুঝিতাম নি, আল্লাহরে দোষারোপ করতাম নি, আমরা তো এগুলো করি, আল্লাহরে দোষ দেওয়া শুরু করে দিই। এর মধ্যে শাফাআত জিনিসটা কিটা? শাফাআত জিনিসটা হইল, আচ্ছা কিয়ামত যখন সংঘটিত হইব, প্রত্যেকটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কইরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা এমন একটা মুহূর্ত, যে মুহূর্ত বাইয়ে যদি দেখে তার ভাই আর খালি আর দেখলেও উল্টা দৌড় দিব। কিটা করবো? উল্টা দৌড় দিব। কেন? একখান বুঝি দিব বলে এগো আর তো আমার কাছে নাকি সেই বলবে, আমার তো দেওয়ার তো সুযোগ নাই, বরং আমারও ইয়া নফসি ইয়া নফসি। ওয়া উম্মিহি ওয়া আবিহি, ছেলে দেখবো মাইরা, কত মায়ার মা, কত মায়ার ছেলে, যে সময় দেখবো মাইরা, ও বুঝি দিব, টার্গেট হয়ে দিব, বলে ও আইরা আমার কাছে নেকি চাইবার লাগে, উল্টা দিব দোষ। এরকম কিছু মানুষ আছে না নেই, যে ঠান্ডা কাছে আর দেখলেও ডর করে, বলে কিতা কই দিব, কিতা খুঁজি দিব। কিছু মানুষ আছে ফোন দিলে মনে হয় দরতাম না, যদি দেখা খুঁজি দেয়,
জি। আরো কিছু মানুষ আছে দেখা যায় হঠাৎ করে একদিন দেখা হয়েছে খুব সুন্দর করে মাথা টার্গেট হয়ে যায় বলে এগুলো কোনো উদ্দেশ্য আছে, কারণ এই জীবনে মাথায় না এরকম করে না, হঠাৎ করে যেদিন করে এই দিন বোঝা যাবে তার উদ্দেশ্য আছে। কিয়ামতের দিন মানুষ ওরকম মনে করবো, বা ভাইরা দেখা দৌড় দিব, কইব উদ্দেশ্য খারাপ, নেকিল লাগে যায়। অথচ এই বাপে সন্তানদের প্রতিষ্ঠিত করার লাগে হালাল হারাম বালা বুড়া সত্য মিথ্যা কোনটা বাছাই খরচেন না, সন্তানও শুকর লাগে। ওই যে আমরা শুকর লাগি, সন্তানও শুকর লাগে, নিজের শুকর লাগে, বাস বিচার করি না। ওই সময় যদি আমরা সামনে যে প্র্যাকটিক্যাল জিনিস, যে বাস্তব জিনিস ঘটে, মানুষ হুট করি শ্বাস বন্ধ হয়ে যায়, আমরা মাটির তলে ঢুকাই যাই, ওটা যদি আমরা সামনে আর নিতাম পারি, তাহলে এটা সপ্তাহ থেকে আমরা বিরত থাকতাম না। তো আমরা মনে করি চাচা মারা গেছেন, আমি তো আরো অন্তত 10-20 বছর বাঁচবো, অসুবিধা নেই। জি, এবার চাচা মরছি এবং বড় ভাই মরছি না, আমার তো আরো সময় আছে। কিন্তু এমনও তো হইতে পারে বড় ভাই মারা গেছেন, খবর তো ইয়ে আইবার সময় তোমারও শেষ। এটা যদি মনে থাকে তাইলে তো আমরা এই যে অত খারাপ চলাচল, অত দুর্নীতি, অত রাহাজানি, অত ঠগাঠগি তখন কথা নাই। ইমাম আশ-শাফিঈ নাম শুনছেন না আপনারা? তার একটা কবিতা আছে, কবিতার নাম হলো আল মাউইজাতুল হাসানা, উত্তম উপদেশ। এই কবিতাটা শুরু করছেন তাই ফয়লাও শুরু করছেন আলী মখলরে গেলিয়া। ও পঙ্ক্তি কইয়া বাদে যেখান কইবার লাগে কবিতা শুরু করলাম, কেন কইম পরের পঙ্ক্তি। পয়লা পঙ্ক্তিটা হইল ইয়া ওয়াইজান নাস, ও মানুষের উপদেশ দেখাও হল, আম্মা আনতা ফাইলুহু, যে তোমরা যারা মানুষের উপদেশ দেও, মানুষের খারাপ কাজ থেকে বিরত থাকার লাগে, তুমি যে খারাপ কাজ থেকে বিরত থাকার লাগে যে উপদেশ দিলাই, ও কাজ তো তুমি নিজেও লিপ্ত। আমরা রাষ্ট্রতা কিন্তু সব জায়গা চেয়ারম্যান হোক, মেম্বার হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, যত জাতর আছে সবই মোটামুটি নির্দেশনা দিন, বানাইলা চলো, সৎ থাকো, সৎ থাকো, চাকরিজীবী আপনারা কয় সৎ থাকো। কিন্তু যে উপদেশ দিরা এই কতটুকু সৎ, এই কতটুকু অসততা তাকে বিরত থাকলা। ওয়াজের ময়দানেও দেখো কা যে আলী মখলে উপদেশ দিরা, কয়জনের উদ্দেশ্য আছে এরকম যে আমার উপদেশ থেকে মানুষে কিছু আমল করুক। বেশিরভাগ বর্তমানে বেশিরভাগ হইল পেটর দানাটা, নাজুল্লাহ। এরা টার্গেট হইলো আমি ময়দান তৈরি রাখতাম, এবার আইছি সামনে বছর আমার টান সিঙ্গা, আমার টানোর কারণে সিন্দাল ফাইল হইতো, আর সামনে বছর আমার আনতা। তাইলে উদ্দেশ্য কি? হেদায়েত নি না ফেক উদ্দেশ্য হইল। এরা আর এমন অবস্থা, এরা যোগাযোগ করবা একটু অন্যের লাগে বলে, তুমি ভাই আমারে নি, ভাই আমি তোমারে নি। উদ্দেশ্য কিটা? উদ্দেশ্য যদি আল্লাহ রইতো। আগের যে আলী মকল আসলে আমরা শুনছি সৎপুর, আমি একদিন গেছি কিশোরপুর কাজান শিগাও বাজো, এক মুরব্বী শুনছেন যে সৎপুর থেকে যখন হুজুর আইছেন, তাই না? আরবি প্রবাসে তোমার এটা বুঝলাম না, মুরব্বী মানুষ সৎপুরের একজন হুজুর আইছেন, কিছু দূর থাকেন শুনছেন, শুনলে তাই দৌড়িয়ে আইছেন সৎপুরের যখন হুজুর আইছেন, আইয়া কইটা সৎপুর আমি প্রত্যেক বছর ওয়াজে যাইতাম। যেদিন ওয়াজ হইতো এর আগের দিন আমরা সাথী লইয়া আদি দূরে যাইতাম, গিয়া আমরা অবস্থান করতাম। সকাল থেকে ওয়াজ শুরু হইতো, সারাদিন সারা রাত আমরা ওয়াজ শুনতাম। আর এমন ভাবে ওয়াজ শুনতাম, ওয়াজ শুনলে খালি কান্দ নাইতো, খালি মজা লাগতো। এখন কয়খান ওয়াজে গিয়া ওয়াজ শুনলে কান্দ নাই আর মজা লাগে, কারণ এখন তো মজার উদ্দেশ্য না, কান্দ নাইবার উদ্দেশ্য না। এখন উদ্দেশ্য হইলো আমি মজা লাগিতাম কেমনে বলে ডিজাইন কইরা আর সুর দিয়া, আমার হেদায়েতের উদ্দেশ্য নাই। আগের আলী মখলুর উদ্দেশ্যটা আছে হেদায়েত। ফুলতলি সাহেবের মাহফিল কত সময় বইলেও দিল গলি দিত, বুঝা যাইতো কয় চলতাম দিল্লাই তো কোনটাও নাই। আর এখন অনেক নাই, সব নাই, যারা ওই যে এইভাবে চলে, এরা বইলে আপনি কতটা শুনবা, কোন নায়িকায় কোন গান গাইলা, কোন নায়কে কোন গান গাইলা, ইত্যাদিও 2-4 লাইন তারা বলে দিতে পারবো। নাউজুবিল্লাহ জানি না। বড় সাহেবের ওয়াজের পিন্ডার ওয়াজের মাত্র 100 বইবা ফুলতলি বড় সাহেব ইমানুদ্দিন সাহেব
দেখবা বোয়ার লগে লগে আপনার মন এটা হইলো খেলে জানেননি, যে মানুষে যত বেশি আল্লাহরে ভয় করবো ওই মানুষের সংস্পর্শ গেলে আপনার মনটা অটোমেটিক আল্লাহর প্রতি রুজু হয়ে যাবে। এর লাগে আপনি নিজের লগে মিলাইন যান, যে মানুষে আল্লাহরে বেশি ভয় করে এই মানুষের কান্দাত গেলে দেখবা আপনি অটোমেটিক চুপ। ওই যে এই মাত্র দিন সাহাবের ধারণা আসছিল কোন সারা শব্দ মিলছে না, মানুষের শ্বাসের শব্দ মিলছে না, মিলছে না কেন বলে আল্লাহ এরারে ভালোবাসেন, এরা আল্লাহরে ভয় পায়, এর লাগি বন্দা এরারে ভয় পায়, অটোমেটিক ভাবে বন্দার আত্মা এরারে ভয় পাইলে সুবহানাল্লাহ। তো তাই যে কথার লাগে কইছিলাম এই কবিতাটা কইতাম বলে তাবরুন নাজাতা লাম তাসলুক তরিকাতাহা, মানুষে নাজাত চায় কিন্তু নাজাত পাইবার লাগি যে পথ চলার দরকার এই পথ তারা অবলম্বন করে না। আমরা নাজাত ঠিকও চাই না, সবাই আমরা চাই যে জান্নাতে যাইতাম, মুক্তি পাইতাম, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতাম চাই, কবরের শাস্তি থেকে মুক্তি পাইতাম চাই, কিন্তু আমরা মুক্তি পাওয়ার লাগি যেটা করা লাগবো এটা করতে রাজি নাই, ঠিক কিনা? মুক্তি পাইতে হইলে ফজরের রক্ত উঠতে নামাজ পড়া লাগবো, কি সময় তো পারি না। আপনি তো সব পারেন, এখান কেন পারেন? আসরের রক্ত নামাজ পড়তাম পারছি না, কামে গেছে। ওই যে বাহানা দিরা, এই বাহানা দেওয়ার লাগি তো দুনিয়াই না। আল্লাহ নবী বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আমরা কই না এগুলো করি ঠিকই কিছু বসে না, এখান করি চিকিৎসা করবো, শুধু আমি কি চিকিৎসা করবো, লইলি চিকিৎসা করবো, ঠিকই কিছু করি দিন নাই না। দুনিয়াটা হইলো মুমিনুল লাগি জেলখানা আর কাফিরুল লাগি জান্নাত। তখন জেলখানাত বইয়া মানুষে কইবনি, আপনি কইবানি বলে ঠিকই কিছু অনেক কিতাব আমার করবো, আমার স্ত্রী আমার কান্দাত লাগবো, মানবনি ঠিকই কিছু কিতাব করবো, মোবাইল একটা লাগবো। জেলখানাত বইয়া জেলের যে নির্দেশনা ওই নির্দেশনা আপনার মানা লাগবে। শক্ত রুটি দিলেও খাইতে হইবা, নরমটা দিলেও খাইতে হইবা, খেতা দিলেও ঘুমাইতে হইবা, না দিলেও ঘুমাইতে হইবা, কারণ এটা হইলো জেল কর্তৃপক্ষ নির্দেশনা। আমরা তো জেলও আছি মুমিন, এখন যে আমরা কর্তৃপক্ষ হইলে আল্লাহ, আল্লাহ রাসূল